যখনই আপনার উপরে এই ক্ষতিগুলি প্রয়োগ করতে সে যাবে, সে কি করবে? সে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যেমন বলবে, সেই তান্ত্রিক তার থেকে সেই ব্যক্তির নাম গোত্র চাইবে এবং সেই মানুষ দেশ দেশান্তর যুগ যুগান্তর যেখানেই চলে যায়, যতক্ষণ সে বেঁচে থাকবে, জীবিত থাকবে, সেই ক্ষতির ফল কিন্তু তাকে এটা। এবং যদি উচ্চারণ প্রয়োগ হয় বা বিচ্ছেদন প্রয়োগ হয়, তাহলে দেখবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদন বা উচ্চারণটা প্রয়োগ করা হয়েছে, সেই দুজন ব্যক্তির পরস্পরের সম্পর্কে শুনলে রেখে যাবে। অর্থ চুরি ভাগ্যে না থাকুক বা থাকুক, অধিক মাত্রায় আপনার অর্থ চুরি হবে। আপনার নিকটস্থ কেউ গৃহীত বা প্রতিপালিত ব্যক্তি, মানে নিজের কাজের লোক হতে পারে, অফিসের কর্মচারী হোক, ড্রাইভার হোক, নিজে হোক, পরিবারের লোক হোক, যে কারোর জন্য প্রবল অর্থ খরচ বা অর্থে কিন্তু চুরি এবং লোকসান আপনার হতে পারে। শাসনের ছাই বর্ষ এর মন্ত্রপুত করে খাইয়ে বা সেগুলো আপনার বাড়িতে ফেলে দিয়ে কেয়ারগুলি করা, অর্থাৎ আপনাকে যদি কিছু খাইয়ে দেওয়া হয় বা কিছু করে দেওয়া হয়, তখন কিন্তু অধিক মাত্রায় পেট খারাপ করবে, ঘন ঘন মলমূত্র ত্যাগের প্রবণতা বেড়ে যাবে এবং পা মেরে বা পেটে আরামিত অশুভ ক্রিয়াকর্ম করে মানুষের গর্ভে অবস্থিত সন্তান নষ্ট করে দেওয়া যায়, পা মেরে গর্ভের সন্তানকে মেরে ফেলা যায়। এটা কিন্তু ঘটবে আপনার শরীর। একটা প্রবল মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে, প্রবল। আপনি এক জায়গায় বসে থাকতে পারবেন না, আপনি এক জায়গায় স্থির থাকতে পারবেন না, আপনি কোনো মানসিক ভাবে একটা দৃঢ়তা নেই। আমরা একটা কাজ করবেন, একটা সংকল্প নিয়ে একটা স্থির ভাবে চিন্তে এগোন, এই জিনিসটাই আপনার মধ্যে কাজ করবে না। আপনি প্রবল মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনি যত দূরেই চলে যান না কেন, যেখানেই আপনি যাবেন, আপনার বাতাসে আপনি কিন্তু একটা পোড়া গন্ধ, একটা দুর্গন্ধ, একটা কিছু একটা আলাদা রকম গন্ধ আপনি ফিল করতে পারবেন। যদি বাড়িতে প্রয়োগটা করা হয়, ওই বাড়িতে আপনি যতক্ষণ থাকবেন, যতক্ষণ পর্যন্ত সেই বাস্তুতে আপনি অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত সেই বাস্তুতে সেই পচা দুর্গন্ধ, একটা দমবন্ধকর পরিবেশ কিন্তু আপনার প্রতি আসবে। ক্ষতি মানে আপনার শারীরিক ক্ষেত্রে ক্ষতি হবে, শরীর স্বাস্থ্য বেড়ে যাবে, নানানভাবে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ দীর্ঘদিন দিনের পর দিন মানুষের একটা শোষণ যদি এইভাবে হয় এবং স্ট্রেস যদি আসে, সে অবশ্যই তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আমি আমার অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেককে ঘন ঘন রক্ত দিতে হচ্ছে, কিন্তু অ্যানিমিয়া আমার শরীর স্বাস্থ্য ক্ষয়ক্ষতির ফলে এগুলো হয় ঠিকই, কিন্তু অনেক সময় শরীরে সেসবের কোনো লক্ষণই থাকে না। এই যে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা বা নিজের মৃত্যুর স্বপ্ন দেখা, এগুলো চরম ক্ষতিকর বিষয়কে নির্দেশ করে। আপনি স্বপ্নে দেখবেন কোনো হিংস্র পশু বা জন্তু, মানে বড় সাপ হোক বা কোনো বড় খবর দেখবেন আপনাকে তাড়া করেছে, আপনি দেখবেন বড় কালো ষাঁড় বা মহিষ আপনাকে তাড়া করেছে, কুকুর তাড়া করেছে, নানান কিছু হিংস্র পশু, বাঘ, সিংহ, যেগুলো আপনাকে ক্ষতি করতে পারে, সেসব হিংস্র কোনো কিছু দেখবেন আপনাকে তাড়া করেছে বা কামড়াতে বা মারতে আসছে। আমি প্রজাপত্যানন্দ তীর্থনাথ, আপনারা দেখছেন আমার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পোস্ট হবে। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের মধ্যে নিত্য নতুন অনেক তথ্য আপনারা যাতে লাভ করতে পারেন। তার জন্য চ্যানেলটি অনতি বিলম্বে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে। আজকে একটি অদ্ভুত বিষয়, ব্ল্যাক ম্যাজিক, এটা নিয়ে আমি আগে পূর্ণ ভিডিও দিয়েছি, যেখানে বহু মানুষের আমাকে করা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত প্রশ্নের প্রচুর প্রশ্ন, তার মধ্যে থেকে নির্বাচন করা কয়েকটি উত্তর আমি দিয়েছি। তবে দুটি বা কয়েকটি বিশেষ প্রশ্ন যেগুলি আমাকে একটু সবিস্তরে আলোচনা করতে হবে, সেইটি নিয়েই আজকে ভিডিওতে আমি পুনরায় আলোচনা করব। আমার মূল উদ্যোগ থাকবে আজকে আলোচনায় ব্ল্যাক ম্যাজিকের লক্ষণগুলো কি কি, অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে, আপনারা কিভাবে বুঝবেন যে বান মারা হয়েছে না, উচ্চারণ করা হয়েছে না, বিদ্বেষণ করা হয়েছে না, বশীকরণ করা হয়েছে না, মোহন করা হয়েছে না, বাস্তুতে ক্ষতি করা হয়েছে, কিভাবে এটা রিয়ালাইজ, কিভাবে এটাকে আপনি নিরূপণ করবেন। তার সঙ্গে এতে স্বপ্নে ভূত প্রেত পিশাচ চালান করে দেয়, যে কাম পিশাচ, কাম প্রেত আমরা বলি। এখন অনেক আলোচনা অনেককে তান্ত্রিক সেক্স বলে অভিহিত করতে দেখা গেছে। এসব কি আদৌ কোনো অস্তিত্ব আছে, বা শাস্ত্র এটাকে কিভাবে বা তন্ত্র এটাকে কিভাবে দিচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আজকে পূর্ণ আমি বিস্তারে আলোচনা। তাই সকলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ, কারণ প্রতিটি পর্বে প্রতিটি সেকেন্ডে নিত্য নতুন তথ্য আমি দিতে থাকবো। চলুন আজকের মূল আলোচনায়
প্রবেশ করা যায়। এবার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের জন্য কি কি দ্রব্য বা কিভাবে করা আসলে এটা আগে আমরা একটু জেনে নিই, তারপর লক্ষণে চলে যাব। দেখুন, আপনি হয়তো কোনো মানুষের সঙ্গে মেলামেশার ফলে আপনি তাকে কোনোভাবে কষ্ট দিয়েছেন বা সে আপনার প্রতি ঈর্ষান্বিত। এখন তাদের মধ্যে একজন কি চাইছেন অপরজনের ওপরে তার যে এক্স পার্টনার রয়েছে তার উপর চরম ক্ষতি করে দেয়, যাতে তার কোনোদিন কোনো সম্পর্কে সে না যেতে পারে, কোনোভাবে সে কোনো সম্পর্কে না যায়, তার বিয়ে না হয়, নানান রকম কিছু আছে। এইভাবে করে সে ক্ষতি করতে চাইছে। আবার ধরুন, আমি এমনও দেখেছি স্বামী বা স্ত্রী তার স্বামী বা স্ত্রীর উপর ক্ষতি খেয়াল করছে, প্রয়োগ করছে। এমন তো প্রতিনিয়ত দেখাই যায় যে ঘরে ঘরে মানুষ সম্পত্তির জন্য ভাই তার ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম অসাধু তান্ত্রিকের মাধ্যমে অশুভ ক্রিয়া এগুলো প্রয়োগ করে দিচ্ছে, তাকে মেরে ফেলছে, যার ফলে সেই ব্যক্তির পুরো সম্পত্তিটা নিজের নামে হাতিয়ে নেওয়া যায়। এবার কে কিভাবে ক্ষতি করবে সেটা কিন্তু বলা খুব কঠিন, সেটা সেই একমাত্র বলতে পারবে যে আপনার ক্ষতি করছে সে কেন করছে। কিন্তু এই ক্ষতির বহুবিধ লক্ষ্য আছে। যখনই আপনার উপরে এই ক্ষতিগুলি প্রয়োগ করতে সে যাবে, সে কি করবে? সে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যেমন বলবে, সেই তান্ত্রিক তার থেকে সেই ব্যক্তির নাম গোত্র চাইবে। সেই নামের সাথে যদি গোত্র বলতে পারে হলো, যদি না বলতে পারে নামের সঙ্গে বাবা মায়ের তার বাবা বা মা তাদের নাম দিয়েও তার সঙ্গে ক্ষতি। এটা গেল তার বাবা মায়ের নাম, তার নাম। ছবি, যে কোনো স্থান থেকে আপনার একটা ছবি আপনার শত্রু নিয়ে তার উপর প্রয়োগ করা। এবার ছবির ওপর কি কি প্রয়োগ হয় সেটা জেনে নিন। ছবির ওপর প্রথমে সবচেয়ে ভালো হয় বশীকরণ, যাকে আমরা ফটো সম্মোহন বলে থাকি। এই ফটো সম্মোহন ছাড়াও উচ্চারণ, মারণ ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া, এছাড়া উচ্চারণ, মারণ, বিদ্বেষণ এগুলোও করা যায়। তবে সম্মোহন এবং উচ্চারণের কাজ ও স্তম্ভনের কাজ সব থেকে ভালো, যার মাধ্যমে এই ক্ষতিগুলি সাধন করা মানুষের উপর খুব সহজেই যায়। এগুলি মূলত প্রেত, পিশাচ, ভূত ইত্যাদি দিয়েই যেহেতু করা হয়ে থাকে, এই সমস্ত তান্ত্রিকদের কাছে বহু বহু প্রেত পিশাচ থাকে, জিন, পরি, চিন্তা অনেক কিছু থাকে। পরি দ্বারা মানুষের ক্ষতি মূলত কমই হয়। পরি দিয়ে মানুষের ইচ্ছা এই উদ্দেশ্য তার বিশেষ পূর্ণ করার জন্য বেশি ব্যবহার হয়। তবে ভূত, প্রেত, পিশাচ অশরীরী অপদেবতাকে চালান করে প্রয়োগ হয়। এইবার এই চালানটা যখন সে করছে তখন সে দুভাবে করতে পারে। এই ইন্ডিভিজুয়াল বা এককভাবে যদি ব্যক্তি বিশেষে চালান কাজ করা হয়, তখন সেটা গিয়ে ওই মানুষের উপর পড়ে এবং সেই মানুষ দেশ দেশান্তর যুগ যুগান্তর যেখানেই চলে যায়, যতক্ষণ সে বেঁচে থাকবে, জীবিত থাকবে, সেই ক্ষতির ফল কিন্তু তাকে। এটা হচ্ছে এইবার বাস্তুর ওপর চালান করা, এটাই হলো আমার দ্বিতীয় পয়েন্ট। বাস্তুর ওপর যদি চালান করা হয়, তখন কিন্তু ওই বাস্তুতে অবস্থিত যত সদস্য বাড়িতে থাকবে সেই প্রত্যেক মানুষ কিন্তু প্রভাবিত হয়। বাস্তু করতে শুধু বাড়ির বাস্তু নয়, বাস্তু অনেক রকম হয়। বাড়ির বাস্তু, দিনের বাস্তু ছাড়াও দোকান হতে পারে, অফিস হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনার বাস্তু হতে পারে। এই বাস্তুগুলিতে প্রয়োগ করলেই সেই বাস্তুর প্রভাবে ওই বাস্তুতে অবস্থানকারী যে কোনো ব্যক্তির ওপরেই তার কিন্তু প্রভাব পড়বে। যদি আপনার বাস্তু ভাড়া আপনাকে ভাড়াটিয়ার উপর প্রভাব পড়বে, বাড়িওয়ালা যার মালিক, যিনি মালিকানা এই কাগজপত্রে যার নামটা রয়েছে তার উপরেও প্রভাব। এবার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে বাড়ির বাস্তুতে প্রভাব পড়লে বাড়ি বিক্রি করে দিলেই তার সমস্যার সমাধান আর হবে না। যতক্ষণ না আপনি এটাকে কন্ট্রোল করবেন বা কাটাবেন। ধরুন আপনার কোনো গভীর রোগ হয়েছে, ডাক্তারবাবু আপনাকে হাওয়া পরিবর্তনের জন্য বাইরে থেকে ফিরে আসতে বলে, তো শুধু ফিরেই হয়ে যাবে না, ওষুধ মাত্রার সাথে খেতে হয়। এটাও ঠিক সেরকম, যতক্ষণ আপনি সেটা কন্ট্রোল করবেন না, কাটাবেন না, আপনার বাস্তু যতই পরিবর্তন করুন আপনার উপর প্রভাব থাকবে। আর বাড়ি বিক্রি করে দেওয়া, বাস্তু ছেড়ে দেওয়া, এটা কোনো সমস্যার সলিউশন হতে পারে না। যতক্ষণ এর সলিউশন আছে এটা প্রয়োগ করে আপনার বাস্তুকে সেলফ সিকিউর করতে হবে। এইবারে চলে আসছি লক্ষণে, যে ব্যক্তি বিশেষের প্রয়োগে কি কি লক্ষণ হয়। দেখুন, প্রথমেই যেটা হবে সেটা হলো অত্যাধিক মাত্রা ওই ব্যক্তির রাগ অত্যাধিক বৃদ্ধি পাবে। এই প্রচন্ড রেগে যাবে, কথায় কথায় রেগে যাবে। হয়তো এর আগে হয়তো সেই মানুষটা কোনোদিন রাগতোই না, সমস্ত কিছু তাকে অপমান করলে হয়তো সেটা সে হাসির ছড়ে দিত, ইয়ার ঠাট্টার তামাশা দিত। এটা এখন দেখা যাচ্ছে যে সেই মানুষটাকে অল্প কিছু বললেই সে রেগে যাচ্ছে, মানে তার মেজাজটা খিটখিটে হয়ে গেছে। এবং যদি উচ্চারণ প্রয়োগ হয় বা বিচ্ছেদন প্রয়োগ হয়, তাহলে দেখবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদন বা উচ্চারণটা প্রয়োগ করা হয়েছে সেই দুজন ব্যক্তির পরস্পরের সম্পর্কে শুনলে রেগে যাবে, তেলে বেগুনের মতন জ্বলে উঠবে এবং কোনো না কোনো ভাবে সে তার প্রতি বিদ্বেষ করতে হবে। তার নাম শুনলেই সে সহ্য করতে পারবে। মানে এতদিন সে এত তাকে ভালোবাসতো, স্নেহ করতো, একসঙ্গে এত থাকতো, এত একসঙ্গে সময় কাটিয়েছে, ভালো ভালো মুহূর্ত, এখন সে তার কথা শুনলে, তার নাম শুনলে, হয়তো মোবাইলে তার নাম্বার থেকে ফোন এলে সেটা দেখা মাত্র সে জ্বলে পুরো একদম নিঃশেষিত হয়ে যাবে, সে রেগে যাবে, তার সাথে কথাই বলতে চাইবে। এই যে পারস্পরিক রেগে যাওয়া,
ক্ষুব্ধ হয়ে যাওয়া, মাথার মধ্যে মানসিক অশান্তি তৈরি হওয়া, এটা হলো এর প্রথম লক্ষণ। দ্বিতীয়ত কি হতে পারে? অর্থ ব্যয়, অধিক এবং অত্যাধিক মাত্রায় অকারণে অর্থের অপচয়। এমন ক্ষেত্রে আপনার এই অর্থ খরচ হবে যে আপনি সেটা বুঝতেই পারবেন, আপনার মনে আসবেই না যে এটাও এভাবে খরচ হওয়ার কোনো সম্ভাবনা ছিলই না, কেন খরচ হয়ে গেল টাকাটা আপনি বুঝতেই পারবেন না, আপনি হিসেব করতে থাকবেন, এদিকে আপনার আরো জাগরুক খরচ। তৃতীয়ত যদি বলি অর্থ চুরি, ভাগ্যে না থাকুক বা থাকুক অধিক মাত্রায় আপনার অর্থ চুরি হবে। আপনার নিকটস্থ কেউ গৃহীত বা প্রতিপালিত ব্যক্তি, মানে নিজের কাজের লোক হতে পারে, অফিসের কর্মচারী হোক, ড্রাইভার হোক, নিজে হোক, পরিবারের লোক হোক, যেখানের জন্য প্রবল অর্থ খরচ বা অর্থে কিন্তু চুরি এবং লোকসান আপনার হতে পারে। পরবর্তী হলো অধিক পরিমাণে মল এবং মূত্র। মানুষের শরীর থেকে প্রত্যহ মলমূত্র ত্যাগ বা সংস্করণের একটা সময় থেকে একটা লিমিট থাকে, কেউ তো অধিক বা কম হয় না, আমরা সেটাকে শারীরিক অসুস্থতা, পেট খারাপ হয়েছে, পেটের সমস্যা হয়েছে, ওষুধ খেতে হবে এগুলো বলি। কিন্তু দেখবেন এই ক্রিয়া প্রয়োগ হলে, বিশেষ করে পেটে বাঁধ মারলে বা পেটে যদি কিছু খাবারে আপনাকে মিশিয়ে খাইয়ে দেওয়া হয়, ওষুধপত্র করে খাইয়ে দেওয়া হয়, গাছগাছালি শিকড় বাতুল দিয়ে এগুলো করা হয়, এগুলো যদি মানুষ আসলে ছাইপস্য এনে মন্ত্রপুত করে খাইয়ে বা সেগুলো আপনার বাড়িতে ফেলে দিয়ে ক্রিয়াগুলি করা, অর্থাৎ আপনাকে যদি কিছু খাইয়ে দেওয়া হয় বা কিছু করে দেওয়া হয়, তখন কিন্তু অধিক মাত্রায় পেট খারাপ করবে, বড় বড় মলমূত্র ত্যাগের প্রবণতা বেড়ে যাবে। এবং আরেকটি বিষয় আমি বলবো, এই মল এবং মূত্রের সঙ্গে একটা তেলের মতো তৈলাক্ত পদার্থ তৈরি হয়ে যাবে শরীর, এটা আপনারা লক্ষ্য করবেন, এটা তো করবেন। তখন আপনারা বুঝে যাবেন কিছু প্রয়োগ করা হয়েছে। এবং পেটের নাভি এবং ঠিক নাভি সংলগ্ন দুয়ানুর নিচে তলপেট, এখানে প্রচুর ব্যথা দিত। এবং মহিলাদের ক্ষেত্রে যোনি স্থান, গর্ভের জায়গা, এগুলো প্রচুর ব্যথা হবে। এরপরে গর্ভ নষ্ট হয়ে যায়। পরবর্তী যারা সদ্য গর্ভ ধারণ করেছে, মা হবে, পান মেরে বা পেটে নানাবিধ অশুভ ক্রিয়াকর্ম করে মানুষের গর্ভে অবস্থিত সন্তান নষ্ট করে দেওয়া যায়, পান মেরে গর্ভের সন্তানকে নিয়ে ফেলা যায়, এটা কিন্তু ঘটবে আপনার শরীর। এরপর আমি বলি পরবর্তী শারীরিক অসুস্থতার জন্য অর্থ ব্যয় হবে। দেখুন, আমি প্রথমেই বলেছি শারীরিক অসুস্থতা একটা অদ্ভুত লক্ষণ এই ক্রিয়া, এবং এই শারীরিক অসুস্থতার জন্য আপনার কিন্তু প্রবল অর্থ ব্যয় হবে। কিভাবে হবে? আপনার শরীর খারাপ হবে, আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকবেন, আপনার কোনো কাজ হবে না, আপনি সুস্থই হবেন না, আপনি দুদিন ঠিক থাকবেন, আবার আপনি প্রচুর টেস্ট করা হয়, টেস্ট রিপোর্ট সব নরমাল আসবে, ডাক্তারবাবু ধরতেই পারবেন না আপনার কি রোগ হয়েছে, বা সবকিছু স্বাভাবিক থাকবে, কিন্তু আপনার শরীর থাকবে, আপনার শরীরে নানা রকম সমস্যা, রোগের লক্ষণ, প্রাদুর্ভাব দেখা দেবে, কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না, আপনি সেটা সমস্যার সমাধানও করতে পারবেন না। অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্য খরচা আপনার কিন্তু বেড়ে পারে। এরপরে পরবর্তী পয়েন্টে চলে আসি যে মানসিক অবসাদ, মানসিক অস্থিরতা। একটা প্রবল মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে, প্রবল। আপনি এক জায়গায় বসে থাকতে পারবেন না, আপনি এক জায়গায় স্থির থাকতে পারবেন না, আপনি কোনো মানসিকভাবে একটা দৃঢ়তা নেই, আমরা একটা কাজ করে না, একটা সংকল্প নিয়ে একটা স্থিরভাবে চিন্তে এগোন, এই জিনিসটাই আপনার মধ্যে কাজ করবে না, আপনি প্রবল মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। পরবর্তী হচ্ছে আপনি যখনই কোনো কাজে নিজেকে নিযুক্ত করবে, আপনার সেই কাজের প্রতি কিন্তু কোনো ধৈর্য থাকবে না, আপনি অধৈর্য হয়ে যাবেন, তাড়াতাড়ি কাজটা বন্ধ করে দেবেন, তাড়াতাড়ি কাজটা শেষ করে দিতে চাইবেন, মাঝপথে কাজ ছেড়ে দেবেন, আপনি কোনোভাবেই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, কাজের প্রতি অধৈর্যতা তৈরি হয়, এক জায়গায় বসেই থাকতে পারবেন না, আপনি একটা চেয়ারে বা একটা জায়গায় স্থানে বসে থাকলে আপনার শরীর ছটফট করবে, আপনি বসতে পারবেন না, সারা শরীর জ্বলবে, জ্বালা পোড়া করার মতন আপনার শরীরের মধ্যে পরিস্থিতি কিন্তু তৈরি। এরপর কাজ করতে গেলে অন্যমনস্ক হয়ে যাবে, আপনি যখনই কাজ করতে বসবেন, হয় অফিসে বা বাড়িতে, দেখবেন অজগর চিন্তা ভাবনা আপনার মাথায় আসে। বিশেষ করে বশীকরণ বা বিচ্ছেদন প্রয়োগ করলে এগুলো বেশি হয়। যার সঙ্গে বশীকরণ প্রয়োগ করা হয়েছে তার ছবি, তার চিন্তা আপনার মাথায় বারবার কাজ করবে, আপনি বারবার তাকে ফোন করতে চাইবেন, কথা বলতে চাইবেন, তার সাথে সময় কাটাতে চাইবেন, অর্থাৎ বারবার নানান কাজকর্মের মধ্যেও আপনার মনের মধ্যে কিন্তু তার প্রতিচ্ছবি একটা তৈরি হয়। এরপরে আমি চলে আসি যে বাতাসে পোড়া বা দুর্গন্ধযুক্ত গন্ধ আপনি পাবেন। বাতাস, আপনি বাড়িতে কাজ করছেন বা যেখানেই যাচ্ছে, দেখবেন ইন্ডিভিজুয়ালি যদি প্রয়োগটা হয়, আপনি যত দূরেই চলে যান না কেন, যেখানেই আপনি যাবেন, আপনার বাতাসে আপনি কিন্তু একটা পোড়া গন্ধ, একটা দুর্গন্ধ, একটা কিছু একটা আলাদা রকম গন্ধ আপনি ফিল করতে পারবেন। যদি বাড়িতে প্রয়োগটা করা হয়, ওই বাড়িতে আপনি যতক্ষণ থাকবেন, যতক্ষণ পর্যন্ত সেই বাস্তুতে আপনি অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত সেই বাস্তুতে সেই পচা দুর্গন্ধ, একটা দমবন্ধকর পরিবেশ কিন্তু আপনার প্রতি আসবে, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তী পয়েন্ট হলো কুস্বপ্ন দেখা। আপনি স্বপ্ন দেখবেন, বাজে বাজে স্বপ্ন, কুস্বপ্ন দেখে বলি, দুঃস্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো বাস্তবে কোনো অস্তিত্বই নেই,
সেই সমস্ত স্বপ্ন আপনি এগুলো বলে সতর্ক হতে হবে। পরবর্তীতে আমি বলি স্বপ্নে নিজের মৃত্যু দেখা। আপনি স্বপ্নে দেখবেন আপনি মারা গেছেন বা আপনার নিকটস্থ কেউ মারা গেছে, অথবা আপনি দেখবেন যে কেউ মারা গেছে, আপনারই পরিবারের কোনো সদস্য, তাকে আপনি আপনার স্বপ্নে আপনার সেই মৃত ব্যক্তিকে আপনি কিন্তু দেখতে পান। এই যে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা বা নিজের মৃত্যুর স্বপ্ন দেখা, এগুলো চরম ক্ষতিকর বিষয়কে নির্দেশ করে। আপনি স্বপ্নে দেখতে কোনো হিংস্র পশু বা জন্তু, মানে বড় সাপ হোক বা কোনো বড় খবর দেখবেন আপনাকে তাড়া করেছে, আপনি দেখবেন বড় কালো ষাঁড় বা মহিষ আপনাকে তাড়া করেছে, খুব তাড়া করেছে, নানান কিছু হিংস্র পশু, বাঘ, সিংহ, যেগুলো আপনাকে ক্ষতি করতে পারে, সেসব হিংস্র কোনো কিছু দেখবেন আপনাকে তাড়া করেছে বা কামড়াতে বা মারতে আসছে, এটা আপনি স্বপ্নে দেখতে পারবেন। এরপরে স্বপ্নে দেখবেন ভয় পাওয়া। আপনি স্বপ্ন হোক বা রাত্রিবেলা ঘুমের করে হোক প্রবল ভয় পাবেন, প্রবল ভাবে ভয়, আপনার ঘুম হবে না, অনিদ্রা রোগ, আপনি রাতে ঘুমোতে পারবেন না, রাতে ঘুম ভেঙে যাবে, এটা অনিদ্রা রোগ আপনার মধ্যে কাজ করবে। এবং আপনার যেটা হবে সেটা হলো স্বপ্নে যৌন মিলন, শারীরিক সম্পর্ক, সম্ভোগ, যৌন স্বপ্ন আপনি দেখবেন। স্বপ্নের মধ্যে আপনি দেখবেন কেউ একটা শারীরিক সম্ভোগ করছে, শারীরিক সম্পর্ক করছে, অথবা আপনি দেখবেন আপনি নিজেই সেই ক্রিয়া করছেন বা লিপ্ত হয়েছে। আপনি একটু দেখবেন কিন্তু কিছু করতে পারবেন না, আপনার ঘুম ভাঙার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কি দেখছেন বা কি হন, কাউকে আপনি চেনেনই না, তার সঠিক আপনি অবস্থান করছেন, এরকম স্বপ্ন আপনি কিন্তু দেখতে পারেন। এরপরে বলি স্বপ্নে কেউ আপনাকে ডাকছে বা কেউ ভয় দেখাচ্ছে, সেটা আপনার পরিচিত কেউ হতে পারে, যে হয়তো এখন আর নেই, আগে ছিল, সে হয়তো মারা গেছে, সে আপনাকে স্বপ্নে এসে ডাকছে, ভয় দেখাচ্ছে, শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, বা স্বপ্নে আপনি অপরিচিত একটা কালো একটা ছায়া, বা যারা আপনি মুখই দেখতে পাচ্ছেন না কিন্তু মুখ বাদে সবই দেখতে পাচ্ছেন, আপনি দেখবেন এরকম কোন একটা ছায়া, কোন একটা অন্ধকার কিছু বা কোনো শক্তি, অশুভ ঊর্জা আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে শাসাচ্ছে, আপনাকে বারবার করে স্বপ্নে এসে দেখা দিচ্ছে। আপনি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখে আমাদের ভয় পেয়ে, আপনি রাত্রেবেলা দেখবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পেয়ে আচমকা অনেকে ভয় পেয়ে নড়ে মেপে উঠে পড়ে, বা হঠাৎ করে ঘুমোতে একটা ঘুমের নির্দিষ্ট সময়, যাতে গভীর রাত একদম বন্ধুরা আপনি দেখবেন হঠাৎ করে হয়তো কেউ এসে আপনার পাশে বসতো, কেউ এসে হয়তো আপনার গায়ে হাত দিচ্ছে, এই স্পষ্ট অনুভূতি আপনি পাবেন কিন্তু আপনি কিছু করতে পারেন না। এই স্পর্শ অনুভূতিটা ফিল করে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন বা ঘুম ভেঙে যাবে। এবং যদি দেখেন যে প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট সময় এই ঘটনা আপনার সাথে ঘটছে, আপনাকে বুঝতে হবে যে কেউ না কেউ আপনার উপর কিন্তু কোনো না কোনো কিছু প্রয়োগ। পরবর্তী পয়েন্ট হলো অজানিত ভাবে মানুষের উপর কলহ, বিবাদ, অশান্তিতে জড়িয়ে পড়ে। দেখবেন যাদের সাথে আপনার ভালো সম্পর্ক তাদের সাথে এই ঘটনা ঘটছে, যাদের সাথে আপনার খারাপ সম্পর্ক আপনি তাদের সাথেও বিবাদে জড়িয়ে পড়ছেন, এবং নানান সমস্যার দ্বারা আপনারা প্রতিহত হচ্ছেন, যে বারবার করে ঝামেলা অশান্তির মধ্যে আপনাকে কিন্তু পড়তে হবে, বারবার করে অশ্রাব্য ভাষার প্রয়োগ হবে, যে কোনো কিছু কোনো আকস্মিক, তার মাধ্যমে আবার আপনি হঠাৎ করে আকস্মিক মামলা মোকদ্দমাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এরপর দেখবেন ঠাকুর দেবতার প্রতি আপনার একটা অবিশ্বাস তৈরি হবে। আপনি আগে হয়তো প্রচুর পুজো পাঠ করতে মন্দিরে যেতেন, দেবালয়ে যেতেন, কিন্তু আপনি দেখবেন যে ঠাকুরের প্রতি এখন আর আপনার সেই বিশ্বাস আস্থাটাই নেই। আপনি হয়তো ভগবানের হয়তো মন্দির দেখে হয়তো প্রণামী করছেন, না হয়তো আপনার হাতটা নিজেই গহলে উঠে, এখন দেখবেন পুজো পাঠ করতে ইচ্ছে করছে না, বা আপনার মধ্যে একটা নাস্তিকের মতো মনোভাব তৈরি হয়েছে, এগুলো কিন্তু আপনার মধ্যে যখন প্রকাশ করে। এরপর হচ্ছে বাস্তুতে যদি প্রয়োগ হয় তাহলে সেই ঘরে আপনি আর থাকতে পারবেন না। যখন আপনি সারাদিন বাইরে বেরোচ্ছেন, অফিস আদালত কাজ গল্প করছেন, ততক্ষণ সব ঠিক আছে, যখনই আপনি ঘরে ঢুকবে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, কাজকর্মে আপনি মনোনিবেশ করতে পারবেন না, আপনি হট করে রেগে যাবেন, এবং আপনার একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হবে। আপনার মনে হয় আমি ঘরে কেন এলাম বা কেন ফিরলাম, বাইরে থাকলেই ভালো হতো। আপনি বাইরে যতক্ষণ জিম বেরিয়ে যাবেন আবার দেখবেন সবকিছু খুব স্বাভাবিক এবং নরমাল হয়ে গেছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে মহিলাদের মধ্যে বিশেষ করে দেখা যায় এই যেমন অশুভ প্রয়োগ যদি তাদের উপর হয়, তাদের মধ্যে চুল খুলে যায়, রাখার প্রবণতা বিশেষ করে রাত্রিতে বেশি দেখা যায়। দেখবেন চুল খুলে রাত্রিতে তারা অবস্থান করছে এবং সারা সর্বত্র বিরাজ করছে, শরীর বেরিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ঘটবে। এরপর হচ্ছে খাওয়া, খাদ্যার ভাষার পরিবর্তন। এতদিন হয়তো যে আমিষ খাদ্য ছুঁয়েই দেখতো না, সে এখন হয়তো নিরামিষ ভোজি থেকে আমিষ ভোজি হয়ে গেছে হঠাৎ করে। যে পরিমাণ খাবার কিন্তু এখন দেখা যাচ্ছে 4-6 জনের পরিমাণ সে খাবার খাচ্ছে, এতবার খাওয়ার পরিমাণ একেবারেই কমে গেছে। সে আর তাকে প্রচুর খেত, সারাদিন প্রচুর খেত বা খেতে ভালোবাসতো, কিন্তু এখন আর সে খাবার আর খেয়ে উঠতে পারছে না, কিছু একটা পরিবর্তন হবে। এরপর হচ্ছে অনিদ্রা, রাত্রেবেলা ঘুম হবে না, আপনি পরবর্তী দিনে কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, এইগুলো কিন্তু আপনার মধ্যে ঘটবে। আপনি দেখবেন কেউ হয়তো আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, কেউ হয়তো আপনার পেছনে আপনাকে ফলো করছে, সিঁড়ির ওপর বাথরুমের সামনে। মানুষ ভয় পায়, অনেক অসুবিধা আত্মা প্রেত এগুলোর উপস্থিতি তারা দেখে,
অনেক সময় মানুষ চলার পথে মনে হয় পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিল। এই বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনুভূত হয়। সুতরাং তখন কিন্তু আপনাকে এটার জন্য সদা সতর্ক হয়ে নিতে হবে। এরপরে বলি যে শারীরিক অসুস্থতা, হঠাৎ করে দেখবেন আকস্মিকভাবে শারীরিক অসুস্থতা, বিশেষ করে ওজনের প্রতি খেয়াল রাখতে হবে। হঠাৎ করে দেখবেন আপনার শরীরের ওজন বেড়ে গেল বা কমে গেল, যত কমেই যায় এসব ক্ষেত্রে, বাড়ে খুব কম। হঠাৎ করে দেখবেন শরীরের ওজন কমে যাচ্ছে, চোখ ভেতরের দিকে পুটনের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপর দেখবেন দাঁতের একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং মানুষের ত্বকের রং, স্কিন কালারের উপরেও কিন্তু বড় প্রভাব পড়ে। তার উপর ক্রমাগত তথ্য বা ব্ল্যাক ম্যাজিক, অশুভ ঊর্জা এগুলো প্রয়োগ হতে থাকলে ওই ব্যক্তির গায়ের রং আস্তে আস্তে করে কিন্তু কালো হয়ে যায়, রোদে পুড়ে চলে যাওয়া মতো। মানুষ প্রতিদিন কাজে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি হঠাৎ করে রং গায়ের থেকে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, হঠাৎ করে যদি এই ঘটনাগুলি ঘটে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে নিশ্চিত রূপে আপনার উপর কিছু একটা প্রয়োগ করা হয়েছে। হঠাৎ করে একটা অদ্ভুত শারীরিক পরিবর্তন, একটা রহস্যময় পরিবর্তন, এবং মানুষ রোগা হতে হতে ধীরে ধীরে তার শরীর একেবারে ড্যামেজ হয়ে যাবে বা বসে যাবে, সে প্যারালাইজ পর্যন্ত হয়ে যেতে পারে, এবং সর্বশেষ প্রক্রিয়া হলো মৃত্যু। মানুষ মনোমানতে, তারপর আস্তে আস্তে অসুস্থ হতে হতে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এরপর হচ্ছে সারা শরীরে জ্বালা পোড়া করা, যদি বান মারা হয় বা যদি কোনো অশুভ ঊর্জা প্রয়োগ করা হয়, সারা শরীর জ্বলতে থাকবে। আপনার শরীরের ডক্টরগুলো ছড়িয়ে দিয়ে বা আপনাকে যদি কাঁচের উপর শুইয়ে দেওয়া হয়, তাহলে আপনার শরীর কেটে যাবে, রক্তপাত হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, এবং নানান রকম সমস্যা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। ঠিক সেই রকমই সারা শরীর জ্বলে পুড়ে আপনার কিন্তু নানান রকম ক্ষয়ক্ষতি আপনার মধ্যে তৈরি হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঘন ঘন শারীরিক অসুস্থতা, বিশেষ করে পেট ইত্যাদি যন্ত্রণা, এবং শারীরিক যৌনাঙ্গ যেগুলো রয়েছে, গুপ্তাঙ্গ, সেগুলোতে জ্বালা পোড়া করা, সেই সংক্রান্ত ব্যথা বেদনা অনুভূত হওয়া, সেখানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, মাথা যন্ত্রণা করা, একটা নির্দিষ্ট সময় দেখবেন একটা নির্দিষ্ট এই ব্যথাগুলোর ধরন একটু অন্যরকম হয়। আপনি যদি স্বাভাবিক আপনার শরীরে কোনো ব্যথা বেদনা হয়, আপনি ওষুধ খাবেন, আপনি ডাক্তার দেখাবেন, তাহলে তো আপনি সুস্থ হয়ে যাবেন, 2 দিন লাগবে, 3 দিন লাগবে। কিন্তু এই ধরনের সমস্যার জন্য যদি এগুলো হয়, আপনি যতই ডাক্তার দেখান, যতই ওষুধপত্র খান, যতই টেস্ট করুন, যতই আপনি বিদেশ চিকিৎসার জন্য চলে যান, আপনি কোনোভাবে এগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন না, আপনি কোনোভাবে এগুলোর থেকে সুস্থ হতে পারবেন না। অবস্থার পরিবর্তন হলেও সঙ্গে সঙ্গে আবার একই পরিস্থিতিতে আপনি ফিরে যাবেন, কারণ এই পরিস্থিতিগুলি তো শারীরিক অসুস্থতার জন্য হচ্ছেই না, হচ্ছে কোনো অন্য কারণ। তাই যেভাবে করে এই সমস্যাটা তৈরি হয়েছে, সেভাবে করে এটাকে কিন্তু খণ্ড করে দিতে হবে। এরপরে আমি বলি যে আপনি সদা সর্বদা মনে করবেন আপনার শরীরের ভিতরে কিছু যেন একটা চলছে, পোকা বা একটা প্রজাপতির মতন সারা শরীরে কিছু যেন একটা পোড়াগুলি করছে আপনার ভেতরে, এটা আপনি দেখতে পাবেন। হঠাৎ করে চামড়া মুচকে যাওয়া, অথবা আপনার চামড়া ছুঁয়ে যাওয়া, অকাল বার্ধক্য আমরা যাকে বলি, সেই অকাল বার্ধক্যের মতন পরিস্থিতি কিন্তু শরীরে আপনার তৈরি হবে। এবং গৃহপালিত যদি কোনো পশু পাখি আপনার বাড়িতে থাকে, যেগুলো আমরা পুষি বাড়িতে, কুকুর, ছাগল, গরু, পশু পাখি, মাছ, অনেক কিছুই আমরা পুষি অনেক সময়, যদি কারোর ওপর কোনো প্রয়োগাধীন করা হয়, এদের মধ্যে বলা হয়েছে 6 সেন্স অনেক বেশি থাকে। দেখবেন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, বাজ পড়ার আগেও এরা বুঝে যায় তাড়াতাড়ি, ভূমিকম্প, বন্যা যদি হয়, এদের মধ্যে এইসব ভূত প্রেত, অশুভ শক্তি, ঊর্জা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাতি, এই ক্ষতিগুলোও যদি প্রয়োগ হয়, বা অশুভ শক্তি, ঊর্জা যদি আশেপাশে থাকে বা আসে, এরা সবার আগে সেটি টের পায় এবং এরা কিন্তু বুঝতে পারে। তাই দেখবেন আপনার গৃহপালিত যে সমস্ত পশু পাখিগুলি রয়েছে, তাদের আচরণে একটা পরিবর্তন ঘটবে। আর অ্যাকুরিয়ামের ক্ষেত্রে আমরা তো বলি, বাড়ির বাস্তুদোষ নিবৃত্তির জন্য আমরা বলি উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে অ্যাকুরিয়াম স্থাপন করতে, ঘর থেকে বাইরে বেরোবার সময় যেটা আমাদের বাঁ হাতে অ্যাকুরিয়াম করে সেইভাবে লক্ষ্য রাখতে। এর মধ্যে আমরা আটটা গোল্ডেন ফিশ এবং 8টি স্কালপান যেটা হয়, এটা রাখতে বলি, যেটা 9টি গ্রহকে নির্দেশ করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের উপর বা বাস্তুর উপর যদি কোনো অশুভ ঊর্জা প্রয়োগ বা ক্রিয়া হয়, বা কোনো ক্ষয়ক্ষতি, আকস্মিক খারাপ দুর্ঘটনা আসার সম্ভাবনা থাকে, তাহলে সেখানে মাছ মারা যায়। অর্থাৎ সেই মাছের উপর দিয়ে সেই ক্রিয়া, সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু বেরিয়ে যায়। কারণ আমাদের শাস্ত্রে বিষ্ণু দ্বাদশ অবতারের মধ্যে মৎস্য অবতারের একটা আলাদা স্থান আছে, এবং সেখানে অ্যাস্ট্রোলজি, বেংশুই বলুন, বাস্তু বলুন, সর্বত্র অ্যাকুরিয়াম স্থাপনের বিধি বিধান, অ্যাকুরিয়াম কোন দিকে রাখলে শুভ, কোথায় কি বৃত্তান্ত বলাই হচ্ছে। এবং অস্বাভাবিক আচার আচরণ ওই পশু পাখিগুলোর মধ্যে কিন্তু প্রকাশ করে যে কিছু একটা করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিশেষ বিশেষ তিথি, পূর্ণিমা, অমাবস্যা, এসব তিথিতে দেখবেন এগুলো আপনারা বেশি করে উপলব্ধি করতে পারবেন। এবং এছাড়া দেখবেন ঘরের দেওয়ালে রক্তের ছিটা যদি থাকে, হঠাৎ করে জানলা দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে, আপনি রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে ছাদের উপর কারো চলে ফেরে বেড়ানোর শব্দ আপনি অনুভূত করছে, হঠাৎ করে দেখছেন যে কোনো কিছু আপনার ঘরে কোনো হাওয়া নেই, বাতাস নেই, হঠাৎ করে জিনিসপত্র পড়ে যাচ্ছে নিচে,
এগুলোর মাধ্যমে কিন্তু এটা নির্দেশিত হয়। অনেক ক্ষেত্রে বাস্তুতে প্রয়োগ করলে বাড়িতে গাছপালা যদি তাদের ফুল ফল ফোটা বন্ধ হয়ে যায়, কারণ এই প্রয়োগগুলো তো আগে গ্রামগঞ্জ থেকেই আসতো। তো গ্রামগঞ্জে মানুষের বাড়ি বিভিন্ন ভালো কিছু দেখতে তারা অনেক ক্ষেত্রে সহ্য না করতে পেরে সব গ্রামের গুণী তান্ত্রিক যারা থাকে তাদের দিয়ে এইসব প্রয়োগাদিগুলি তারা করে থাকতো। তো সেক্ষেত্রে গাছে ফুল ফোটা, গাছের ফল ধরা, এগুলো কিন্তু আমরা দেখেছি বন্ধ হয়ে। তো এগুলো হচ্ছে ভয়াবহ ক্রিয়া। এবং আরো অনেক দেশ দুনিয়ার কয়েক মুখী মানুষ আছে, তাদের উপর বিভিন্ন তান্ত্রিকরা রয়েছে যাদের গুরুমুখী বিদ্যা বিভিন্ন রকম হয়। এবার কে কোন বিদ্যা প্রয়োগ করছে, কে কিভাবে সেই বিদ্যার মাধ্যমে কি চালান করছেন, কি করছে, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমি বেসিক কমন কতগুলো ফ্যাক্টরের কথা উল্লেখ করলাম, এবার দিয়ে আরো অনেক কিছু হতে পারে, এত কিছু তো বলা সম্ভব নয়। তবে আমি যেটুকু উল্লেখ করেছি, আশা করি এর থেকে যারা প্রশ্ন করেছিলেন যে ব্ল্যাক ম্যাজিক করলে কিভাবে করে সেটা আমরা বুঝতে পারবো বা কি কি লক্ষণ যাতে আমরা সতর্ক হবো, সজাগ হবো, আমি সেগুলো কিন্তু উল্লেখ করলাম। আরেকটা প্রশ্ন ছিল যে কাম বিশ্বাস কাম প্রেত বা যেটা বললাম বর্তমানে সব বিভিন্ন ভিডিও দেখছি তান্ত্রিক সেক্স বলা হচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে মানুষ এখন নিজেকে ভাইরাল করা এবং ফেমাস করার জন্য এখন অনেক শব্দ আবির্ভাব করছে যেগুলো বাস্তব কোনো অস্তিত্বই নেই। তন্ত্র এমন একটা ক্ষেত্র যেখানে প্রতিটি বিষয়ের উপর সাধনের কথা রয়েছে, যেখানে পঞ্চমকালের মধ্যে বর্তমান মিল মুদ্রা এবং মৈত্রীদের শেষের তত্ত্বটি মৈথুন তত্ত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর সহবাসের ফলে শরীর থেকে নির্গত পদার্থের ব্যবহারই এখানে বলা হয়েছে দ্বন্দ্ব। কিন্তু এই যে ব্যবহার, একটি সাধন পদ্ধতি বা এই সাধন বচনের বিষয়টি তন্ত্রের ক্ষেত্রে বিশেষ করে কৌলাচারী পাহাচারী তান্ত্রিক গণেদের জন্য সেটির আলাদা বিধি বিধান নিয়ম নির্দেশ করা হয়েছে। কিন্তু মানুষ সেই বিষয়টিকে বিকৃত করে এবং ভাইরাল হওয়ার জন্য সেখান থেকে অনেক কিছু এখানে কিন্তু বাদ আছে। তবে একটা কথা বলবো, কামপ্রেত বা কামপিশাচ অবশ্যই আছে। এবং এটা হচ্ছে যে দেখুন অনেক সময় তান্ত্রিকের অন্যের ক্ষতি করার জন্য কি করে দেয় যে কামপ্রেত বা কামপিশাচ চালান করে। এদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সঙ্গে কাম অর্থাৎ যৌন বা সেক্সুয়াল একটা সম্পর্ক স্থাপন করে তাকে নষ্ট করে দেওয়া বা ক্ষতি করা। এবার এটা দুভাবে হতে পারে। এক হতে পারে অনেক সময় মানুষের মধ্যে কোনো কোনো মানুষ এত সুন্দর দেখতে হয়, এত সে নিজেকে মেনটেন করে, এত ভালোভাবে সে নিজেকে রাখে, তার মধ্যে এত আকর্ষণ, তার কোনো মোহন সম্মোহন কিছু রাখে, তার মধ্যে এমনি ভগবান এত আকর্ষণ করার লোককে এত পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সে নিজেকে কোথাও নিয়ে গেলে 10টা মানুষ এমনি তার দিকে হাঁ করে থাকতে যাবে। দেখুন চন্দন কাঠ যেখানেই রাখবেন তার সুবাস সব জায়গায় যাবেই। আপনি গোলাপ গাছ যেখানেই পুঁতবেন, নর্দমায় পুঁতলেও সেই নর্দমাতে গোলাপ ফুল পুঁতলে গাছে সেটা থেকে সুবাসই বেরোবে, দুর্গন্ধ বেরোবে। এই ব্যাপারগুলো হচ্ছে সেই রকম। অনেক সময় দেখা যায় এসবগুলোর ক্ষেত্রে যে এরকম কোনো কাউকে দেখলে এইসব অশুভ অশুভ উজ্জাবা তারা তো সর্বদা আমাদের আশপাশে থাকে, আমি বলেই দিচ্ছি, তারা তাদেরকে দেখে আকৃষ্ট হয় এবং তাদের সাথে চলে যায়। এটা হতে পারে সেটা নিজে থেকে সে এসেছে এবার যে শক্তিগুলি এসেছে, আর অনেক সময় সেসব তান্ত্রিকেরা মানুষের উপর এগুলো প্রয়োগ করে দেয়, যার ফলে এই প্রেত পিশাচ বা ভূত বা বিভিন্ন অশুভ শক্তিগুলি ওই মানুষের উপর যখন যায় না, মূলত দিনের বেলা যায় না, তো সব সময় থাকে, কিন্তু আপনি দিনের বেলা উপলব্ধি একে করতে পারবেন না। আপনি রাতে বা সূর্য অস্ত যাওয়ার পরেই একে বেশি উপলব্ধি করবেন এবং গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাদের উপর এগুলো ভর করে। কিভাবে ভর করে? যে আপনি হয়তো ঘুমিয়ে আছেন বা আপনি শুয়ে আছেন, আপনার কিভাবে এক হচ্ছে আমরা অনেক সময় চোখটা বন্ধ থাকে কিন্তু বাইরে কে কি হচ্ছে না হচ্ছে, কে এলো কে গেল, কটা বাজলো, গাড়ি গেল, ফোন এলো, সব কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু আমরা একটু ড্রাউজিনেস, একটা ক্লান্তি, স্ট্রেসের মধ্যে থাকি, ফলে একটা ঘোরের মধ্যে আমরা থাকি, যার ফলে আমরা উঠতে পারি। আর একটা হচ্ছে গভীর নিদ্রায় মানুষ যখন আশ্রম, এই দুটো পরিস্থিতিতেই এই ক্রিয়াটি হতে পারে। ওই প্রেত বা পিশাচ আপনার উপর এসে আপনাকে জড়িয়ে বা আঁকড়ে ধরবে। এবার আপনার কোনটা যখন হয়তো ভেঙে যায়, আপনি উপলব্ধি করবেন যে কিছু একটা শক্তি বা কোন একটা কিছু আপনাকে আঁকড়ে ধরে রেখেছে আস্তে বৃষ্টি। আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন, কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি চোখ খুলতে পারবেন না বা খুললেও আপনি কাউকে ডাকতে পারবেন না। এই পরিস্থিতিটা কিন্তু তৈরি করে। এবং আমি প্রথমেই যেহেতু বলে দিয়েছি যে এগুলো কিন্তু প্রেত, এগুলো কিন্তু আত্মায় কোনো শরীর নেই, অশরীরী। কাজেই এটা কিন্তু আমি আবারও বলছি, এদের মন করবে কিন্তু আত্মা তৃপ্ত হবে, কিন্তু কোনো ক্ষতি আপনাকে করবে না। তবে হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটো প্রভাবই আছে। এটা যেমন পজিটিভ ব্যাপার, নেগেটিভ ব্যাপার হচ্ছে ক্ষতি মানে আপনার শারীরিক ক্ষেত্রে ক্ষতি হবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, নানানভাবে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ দীর্ঘদিন দিনের পর দিন মানুষের একটা শোষণ যদি এইভাবে হয় এবং স্ট্রেস যদি আসে, সে অবশ্যই তাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং আমি আমার অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেককে ঘন ঘন রক্ত দিতে হচ্ছে, কিন্তু অ্যানিমিয়া আমার শরীর স্বাস্থ্য ক্ষয়ক্ষতির ফলে এগুলো হয় ঠিকই, কিন্তু অনেক সময় শরীরে সেসবের কোনো রক্তই থাকে না, অথচ তাকে কিন্তু এটা করতে হচ্ছে। বারবার আমি দেখছি তাকে রক্ত দিতে হচ্ছে।
কাজে বিষয়টা কতটা ভয়াবহ আপনারা বুঝতে পারছেন। আশা করবো কারোর উপর যদি ক্ষতিকর কোনো তন্ত্র প্রয়োগ বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে সেই লক্ষণ যার মাধ্যমে আপনি নিশ্চিত করবেন আপনার উপর কি হয়েছে, এটা আপনারা বুঝতে পারবেন। আর প্রশ্ন ছিল কালপ্রেট পিশাচ, সেটাও আশা করি আপনাদের কাছে স্পষ্ট হবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করবো। পরবর্তীতে অন্য ভিডিও এই চ্যানেলে পুনরায় নতুন বিষয় নিয়ে আলোচনা অবশ্যই করব। তবে যাওয়ার পূর্বে আপনাদের কাছে পুনরায় অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করুন। বাকি পরবর্তী ভিডিও আবার আপনাদের সঙ্গে উপলব্ধ আলোচনা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয়।